কোনো সরকারের কোনো ঠেকা নাই আমাদের দেশটা ঠিক করার, কেউ করে নাই। এই অভ্যুত্থানটা একটা মসৃণ ছবি না। আমরা যদি আসলে এই অভ্যুত্থানটাকে পুরোপুরি বুঝতে চাই তাহলে বোধহয় এই আলাদা আলাদা টুকরোগুলোকে একটা ফ্রেস্কোর মতো করলেই একমাত্র দেখা সম্ভব। এরকম আরও আমাদের ফটো জার্নালিস্ট বন্ধু অনেক আছেন যাদের উপর সেই ভরসাটা আমাদের তৈরি হয়েছে, এবং এই ভরসাটা তৈরি হয়েছে হচ্ছে এত বছরের লড়াই সংগ্রামের সাথী হিসেবে। তো সেই সাথী হিসেবে যাদেরকে আমরা পাই, যারা পেশাগত দায়িত্ব পালন করেন কিন্তু কোনো না কোনোভাবে আসলে এই নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে থাকেন, আমাদের সাথে থাকেন, তাদের জন্য আসলে আমরা কি বলতে পারি, মানে তার যে কোনো একটা অর্জনে, তার যে কোনো একটা উদযাপনে আমরা সাথে থাকবো, এটাই স্বাভাবিক। ঠিক যেমন আমার যদি একটা বই বের হয় নিশ্চয়ই জীবনে সেখানে দাঁড়াবে এই। কিন্তু এর বাইরে যে আন্দোলনের ছবি, যে অভ্যুত্থানের ছবি আজকে জীবনের এখানে প্রদর্শনী এবং বইটা, আমার কাছে মনে হয়েছে, আমি যতটুকু উল্টালাম এবং যতটুকু দেখলাম, যে আসলে তো সে যা দেখেছে, উইটনেস করেছে, সেটাই এখানে তুলে এনেছে। আমি জাস্ট ছোট্ট একটু কথা বলি, যেহেতু সামাজিক আন্দোলন গবেষণাই আমার কাজ। আমরা আসলেই যখন একটা কোনো আন্দোলন কিংবা এরকম বড় পলিটিক্যাল ঘটনার ভেতরে থাকি, তখন আসলে আমরা কে কতটুকু দেখতে পাই, আমরা আসলে আমাদের যতটুকু দেখার দৃষ্টি আছে ততটুকুই দেখতে পাই। এবং আমরা যে লক্ষ লক্ষ মানুষ এই আন্দোলনে নানানভাবে যুক্ত ছিল, সেই প্রত্যেকটা মানুষের দেখার অংশটা আলাদা। আমার ছাত্র নাহিদ একদম ঠিক কথা বলেছে যে সবারই তো আলাদা আলাদা অভিজ্ঞতা আছে। কিন্তু আমরা যদি আসলে এই অভ্যুত্থানটাকে পুরোপুরি বুঝতে চাই তাহলে বোধহয় এই আলাদা আলাদা টুকরোগুলোকে একটা ফ্রেস্কোর মতো করলেই একমাত্র দেখা সম্ভব। এবং সে কারণেই প্রতিটা টুকরার নিশ্চয়ই অনেক মাস্টার মাইন্ডস আছেন, এবং এই লক্ষ লক্ষ টুকরার লক্ষ লক্ষ মাস্টার মাইন্ড আছেন, এবং এদের প্রত্যেককে আসলে আমাদের ধন্যবাদ দেয়া ছাড়া, এই যে মুক্তভাবে কথা বলতে পারছি, এই যে যা মনে আসতেছে, যার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার বলে মনে হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি, কোনো কোনো ক্ষেত্রে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কথা যে বলা যাচ্ছে, সেই শ্বাস নেওয়ার জায়গাটা তৈরি করার জন্য এই লক্ষ লক্ষ মাস্টার মাইন্ডের কাছে আমরা আসলে কৃতজ্ঞ। এবং আমরা যখন এই অভ্যুত্থান সম্পর্কে পড়তে যাব, এই অভ্যুত্থান সম্পর্কে বুঝতে যাব, এই অভ্যুত্থানকে বিশ্লেষণ করতে যাব, তখন যেন আমরা মনে রাখি যে এই অভ্যুত্থানটা একটা মসৃণ ছবি না। এই অভ্যুত্থানটা টুকরো 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 ছবি জোড়া লাগিয়ে তৈরি করা একটা শিল্পকর্ম, যেটা আমাদেরকে আমাদের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে দিয়েছে। আমরা এখনো লক্ষ্যে পৌঁছাই নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেই বাংলাদেশের জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছেন, সেই বাংলাদেশের তৈরি করার রাস্তায় আমরা প্রথম পার্টি রেখেছি। সেই বাংলাদেশ এখনো অনেক দূর। আমরা যদি থেমে যাই, আমরা যদি হতাশ হয়ে যাই, আমরা যদি মনে করি কোনো সরকার এসে, এখানে সরকারের একজনও আছেন, সরকার এসে সব ঠিক করে দিবে, তাহলে খুব ভুল হবে। কোনো সরকারের কোনো ঠেকা নাই আমাদের দেশটা ঠিক করার, কেউ করে নাই। সো আমাদেরকে সরকারকে চাপে রাখতে হবে যাতে তারা দেশটাকে ঠিক করার দিকে একটু হলেও এগিয়ে যায়, এক পা হলেও যেন আমরা আগে।